মধ্যপ্রাচ্যে চলমান ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাত বর্তমানে অত্যন্ত সংকটজনক পর্যায়ে রয়েছে, যা বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি করছে। 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে শুরু হওয়া অতর্কিত বিমান হামলার মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ প্রকম্পিত হয়ে ওঠে। মাত্র ৩৫ দিনের মাথায় এই সংঘাত কেবল একটি আঞ্চলিক দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই ত্রিমুখী লড়াই এখন পুরো বিশ্বের জন্য এক অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একটি আঞ্চলিক যুদ্ধ ঠিক কখন বিশ্বযুদ্ধ নাম পায়? বিশ্লেষকদের মতে একটি যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হওয়ার প্রধান শর্তগুলো হলো, বিশ্বের বড় শক্তিগুলোর সরাসরি অংশগ্রহণের কারণে একাধিক মহাদেশে সংঘাত ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিকে প্রভাবিত করে। ইরান যুদ্ধের বর্তমান চিত্রটি ভয়াবহ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অবকাঠামো এবং সাম্প্রতিক সময়ে বেসামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। জবাবে ইরানও শত শত ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে, যা ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত প্রতিটি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপরীতে রাশিয়া ও চীনের অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করেছে। চীনের মতো দেশগুলো ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র সমালোচনা করছে। ইরানের ভূখণ্ডে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং মার্কিন পাইলটদের নিখোঁজ হওয়া সরাসরি স্থলযুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে, যা মহাশক্তিধরদের মুখোমুখি করে দিতে পারে। বিশ্লেষকদের মতে ঐতিহাসিকভাবে বিশ্বযুদ্ধগুলো কোনো একটি নির্দিষ্ট দিনেই শুরু হয়নি, বরং ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের জড়িয়ে পড়ার মাধ্যমে রূপ নিয়েছিল। ইরানের এই সংঘাত কি কেবল একটি আঞ্চলিক যুদ্ধ হিসেবে থেমে থাকবে, নাকি বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো একে অপরের মুখোমুখি হয়ে মানব সভ্যতাকে এক নতুন ধ্বংসের দিকে নিয়ে যাবে? সেই উত্তর খুঁজছে সারা বিশ্ব। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।